ইউ সো মাচ, খুব ভালো লাগছে এখানে এসে। আর খুব স্পেশাল দিন আজকে, কারণ আজকে আমাদের বাংলার সব থেকে বড় ডান্স নাম্বার রিলিজ করেছে এলো মির্জা। মির্জা আমাদের নতুন ছবি 10th এপ্রিল ঈদের সময় রিলিজ করছে, এবং এখনকার সময়ের বাংলার সব থেকে বড় অ্যাকশন সিনেমা। আমি জানি বাংলা সিনেমা নিয়ে তোমাদের অনেক নালিশ থাকে, সাউথ ইন্ডিয়া সিনেমা এরকম বানাচ্ছে, হিন্দি সিনেমা এরকম বানাচ্ছে, আমরা কেন পিছিয়ে পড়ছি, সব কিছু হ্যান ত্যান। তো অ্যাজ আ প্রডিউসার হিসেবে প্রথম চেষ্টা করেছি যে যদি বানাবো সেটা এমন বানাবো যেন ধামাকা হয় বস, ছোটখাটো বানিয়ে লাভ নেই। তো সুতরাং মির্জা এখনকার সময় বাংলার সব থেকে বড় ডিরেক্টরকে একটু আলাপ করে দিই। সুমিত আমাদের ডিরেক্টর, এবং সুমিত সাহিল দুই ভাই, দুই টুইন। আই থিঙ্ক কারা এখানে মেহুনা দেখেছো বলো তো? মেহুনাতে দুটো যমজ ভাই দেখেছিলে, ছিল এরা তারা। এবং ওই ঠিক আমি ওখান থেকে টুকুস করে তুলে নিয়েছি ট্যালেন্ট, এবং এটা ওদের বেঙ্গলিতে ফার্স্ট ফিল্ম, আই থিঙ্ক অ্যাজ আ ডিরেক্টর ফার্স্ট, না? পুরো আমাদের ওপর ফোকাস করেছে। তার মধ্যে থেকে দুজন মানুষকে আমার খুব কাছের, মানে আমার জীবনেরও খুব কাছের দুজন মানুষকে আমি আজকে এখানে পেয়ে গেছি। আমি একটু, তোমরা দেখতে চাইবে তো তাদেরকে? হ্যাঁ, একটু জোরে জোরে। ইয়েস, একজন হচ্ছে প্রসেনদা। ভয় পেও না প্রসেনদাকে দেখে, মানুষটাকে নাম দেখতে কিন্তু মারধর করে না, খুব ভালো মানুষ। আর একজন হচ্ছে আবির। মেয়েরা একটু সাবধান, অনেক মেয়েকেই ঠকিয়েছে আবির, বাট আমাদেরকে ঠকায়নি, আমাদেরকে সাপোর্ট করেছে। আর আমি চাইবো, আমরা হয়তো বলবো, অনেক কথাই বলবো, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে যেহেতু প্রসেনদা এবং আবিরকে পাই না, তাই আমি চাইবো প্রথম বক্তব্যটা যদি তোমরা একটু রাখো অ্যাবাউট মির্জা। না, আজকে কথা বলতেই হবে, আজকে বলতেই হবে। কিছু বলার নেই, আপনাদের সবাইকে রিকোয়েস্ট যে আপনারা মির্জা দেখুন। এবং অঙ্কুশের এটা প্রথম ছবি, ও অ্যাজ এ হিউম্যান বিং ইজ এ ভেরি গুড হিউম্যান বিং। আমি এরকম প্রডিউসার, আমি এতদিন 10 বছর ধরে কাজ করছি, এরকম প্রডিউসার আমি খুব কম পেয়েছি অঙ্কুশের মতো। ও এত হাম্বল, এত ডাউন টু আর্থ। আপনারা সবাই সাপোর্ট করুন এবং মির্জা দেখুন এবং মির্জাকে সুপারহিট করুন। থ্যাংক ইউ সো মাচ। এখনকার সময় যেখানে বাংলা সিনেমা ওই কারেজটা পায় না, সো হি হ্যাজ শোন দ্যাট কারেজ, অ্যান্ড আমরা কিছু যদি না করতে পারি, ওই কারেজটাকে সাপোর্ট করার জন্য আমাদের যাওয়া উচিত। ডেফিনেটলি, থ্যাংক ইউ। আচ্ছা, আর দুজনকে আমি এখানে দেখতে চাই, যারা ডাকবো আমি, যারা পিলার, মানে যারা না থাকলে জীবনে এই গানটা পসিবল হতো না। Thank you very much. Thank you so much. কি বলবো, প্রত্যেকবারের মতোই এবারও যখন ঈদে আমার এই গানটা রিলিজ করছে, মুভিটা আসছে, মির্জা গানটা আজকে লঞ্চ হয়ে গেছে তোমাদের সকলের সামনে। যে কনসেপ্টটা, একটা ডান্স নাম্বার বহুদিন পর, এবং স্পেশালি অঙ্কুশকে এতদিন পর বিগ স্ক্রিনে আমরা ডান্স করতে দেখছি উইথ ঐন্দ্রিলা। সো দ্য প্রেশার ওয়াজ অন মি কে ও কতটা টিম অফ মির্জা টু অঙ্কুশ টু ঐন্দ্রিলা অ্যান্ড টু দ্য লাভলি অডিয়েন্স, যাদের ছাড়া কিছুই সম্ভব না, তোমাদের জন্যই সব কিছু করা। এত বছর ধরে আমার তোমাদের সাথে সম্পর্ক, তো এরকম আস্তে আস্তে নতুনত্ব জীবনে আমি পা দিচ্ছি, নতুন নতুন জিনিস জীবনে ঘটছে, সেগুলোর জন্যে আমি ঈশ্বর, আমার মা বাবা, আমার সমস্ত শ্রোতা, আমার পরিবার সকলকে আমি প্রণাম জানাই। এবং সকলের সাথে আমি আজকের এই মুহূর্তটা শেয়ার করতে এসেছি। সং লঞ্চ এলো মির্জা শুধু তোমাদের জন্য আজকে সন্ধ্যেটা, সবার শুধুমাত্র তোমাকে একবার দেখবে, গানটা শুনবে বলে। সো এলো মির্জা তো আমরা মানে জাস্ট দ্যাট কি আমাদের কানে সারাক্ষণ বাজছে যখন থেকে আমরা শুনেছি। বাট ডেফিনেটলি আমরা যেহেতু তোমাকে সামনে পেয়েছি, আই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য চান্স, তোমাকে যদি আমরা একটু রিকোয়েস্ট করি একটু গাওয়ার জন্য। চলো, লেটস গো ফর ইট। আমি তো এসেছি তোমাদের সাথে এই গানটা ভাগ করে নিতে, এই গানটা তোমাদেরকে শোনাতে।
আজকে মির্জার টাইটেল ট্র্যাক রিলিজ আমরা জানি এবং একদম বাইরে লোকারণ্য, কিন্তু গানটা যে গেয়েছে এবং সেই সুপার সিঙ্গার আমাদের সঙ্গে অনিক ধর আজকে এই মানে টাইটেল ট্র্যাক রিলিজ তোমার কেমন লাগছে বলো? দেখো, প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট তো চলেই যখনই একটা কম্পোজিশন রিলিজ হয়। আর মির্জা এত অ্যান্টিসিপেটেড একটা ফিল্ম এবং অঙ্কুশের ফার্স্ট প্রোডাকশন, আমার ওর সাথে এতদিনের বন্ধুত্ব, কিন্তু এই প্রথম কাজ আমার আর ওর, তো সব কিছু মিলিয়ে পেটে তো গুড়গুড় করছেই, কিন্তু এর মধ্যে গানটা তো লঞ্চ হয়ে গেছে এবং অসংখ্য মানুষের ভালোবাসা মানে উপচে পড়ে আসছে। তাই আর কি একটু মুখে হাসি দেখতে পাচ্ছ, বাট মনে খুবই টেনশন চলে যেদিন রিলিজ হয়। যেমন ফিল্ম যেদিন রিলিজ হয় মানুষ, অ্যাক্টার্সরা, প্রোডাকশন হাউসরা একটু টেনশনে থাকে কেমন হবে, তো আমাদেরও সেম অবস্থা। কিন্তু মানুষের যে ভালোবাসা দেখছি, দেখে যা কে যে রাজা, এলো যে আজ, এলো মির্জা। না এটা এইভাবে গানের কথা মানে একটু 2 লাইন না শুনলে আমাদের মন ভরবে না, প্লিজ তোমার গলায় 2টো লাইন। দেখে যা কে যে রাজা, এলো রে আজ, এলো মির্জা। গানটা শুনবেন ইউটিউবে, সুরিন্দর ফিল্মসের চ্যানেলে, আর ঢেলে ঢেলে ভালোবাসা দিন। একেবারেই তাই, আমরা জানি গানটা সুপার ডুপার হিট হতে চলেছে। আর রেডিও নিউ টাউনের শ্রোতাদের কি বলবে? শ্রোতাদের এই বলবো যে আপনারা শুনছেন বলে আমরা গান বানাই, তাই আপনারা আমাদের ভগবান, আপনারা আমাদের সব কিছু। তো আপনারা যত আমাদের ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন, তত আমরা অনুপ্রাণিত হব লাইফে, তত মোটিভেটেড হব যে ভালো ভালো কাজ করবো। কখনো নাচের গান, কখনো ভালোবাসার গান। ইভেন্টস, উই আর ভেরি ভেরি প্রাউড টু হ্যাভ ইউ হিয়ার অন স্টেজ। আমি আমাদের স্টেজে ডেকে নেব রাজীব চৌধুরী, দ্য ওনার অফ রকবাজ, হু ইজ দি মার্চেন্ডাইজ পার্টনার ফর মির্জা, and Shagorika Kundu, the owner of the Green Studio, to be here. And we are the partners for this particular Spring Carnival, যেখানে আমরা এই স্টেজটা শেয়ার করতে পেরে মির্জার সাথে। we are really really very happy and proud. আমাদের পক্ষ থেকে অনেক তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে, সাগরিকা, রাজীব, so there is a very special gift for you. Please come on stage. Please hand it over to Onik. Onik, thank you so much for your presence. আমরা জানি এটা মির্জার জন্যই তোমার আশা, কিন্তু তাও যেহেতু আমাদের একটা কার্নিভাল চলছিল যার মাঝখানে উই আর ভেরি ফরচুনেট কি এটা হলো, সেই জন্যই আমরা তোমাকে এটা দিতে পারলাম। এখানে আমাদের পক্ষ থেকে তোমাকে ভালোবাসা স্বরূপ কিছু একদম বাংলার হাতে তৈরি মিষ্টি আছে, একটা দারুণ সুন্দর প্ল্যান্টার আছে উইথ প্ল্যান্ট, উইচ ইজ লাইক প্ল্যান্টার ইজ অলওয়েজ লাইফ, প্ল্যান্টার মিনস লাইফ প্ল্যান্ট। আর তার সাথে রকবাজের একটা কাস্টমাইজ টি-শার্ট আছে উইচ ইজ মেড অনলি ফর ইউ। So thank you so much. Definitely I'm very happy, I'm looking forward বাড়ি গিয়ে এটা আনবক্স করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা আমাকে গিফট করলেন সকলকে আমার প্রণাম, থ্যাংক ইউ।